আমি রাব্বি, আমি যেটা বলি আমি ওইটাই করি। এই যে এলাকাটা আমার কথায় চলে। আর এই যে যত সম্পত্তি দেখতে আসোস, সব সম্পত্তি আমার, বুঝছস? ভাই শুনলাম মাস্টার নাকি আপনার নামে মামলা করছে, এই জমি নাকি এই এলাকার গরিব দুঃখী মানুষের। মাস্টারের যেমন কলম চলে, মাস্টারের সাহসও আছে। মাস্টার আমার নামে মামলা দেয়, আমি রাব্বি, আমার নামে মামলা দেয়। ভাই মাস্টারের সাথে গ্যাঞ্জাম করা ঠিক হইবে? মাস্টারের ব্যাপারটা পরে দেখবো, তুই আমার সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা কর, গাড়ি মাল আসছে। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম। দারোগা সাহেব, রাব্বি যেটা করতেছে সেটা অন্যায়। এই যত জমি সব এই এলাকার সাধারণ মানুষের, ও জোর করে এই জমিগুলো দখল করতেছে, সাধারণ মানুষের উপর অন্যায় করতেছে। স্বাধীন সমাজে এটা হওয়া ঠিক না। আমি এর ন্যায্য বিচার চাই, আর এই জন্যই আমি রাব্বির নামে আপনার কাছে মামলা দায়ের করছি। মাস্টার সাহেব, আপনি চিন্তা করবেন না, রাব্বি আইনের চোখ ফাঁকি দিয়ে এই জমি কখনোই ভোগ করতে পারবে না। আচ্ছা দারোগা সাহেব, আমি একটু ভূমি অফিসে যাবো এই জমির ব্যাপারেই। আসি তাহলে, আপনি একটু মামলাটা ভালো করে দেখবেন। ঠিক আছে। এই দাঁড়া, তোর নাম নাকি শিকল, তুই রাব্বির বডিগার্ড। রাব্বি কোথায়? ভাই তো সিঙ্গাপুর গেছে। ফিরবে কবে? আমি জানি না। সময় হলে ঠিকই জানবি। রাব্বি ফিরলে বলবি আমার সাথে যেন ও দেখা করে, কথাটা মাথায় রাখিস। তুই এখন যা। আপনি এই মামলায় রাব্বির সাথে মোকাবেলা করতে পারবেন তো? মাস্টার সাহেব, রাব্বির কিন্তু অনেক ক্ষমতা। আপনি ওকে ভয় পান, আমি পাই না। আমি মাস্টার, অন্যায়ের সাথে কখনো আপোষ করিনি আর করবো না। আচ্ছা, আপনি যাদের জন্য লড়াই করছেন তারা যদি রাব্বির ভয়ে মুখ বন্ধ করে থাকে তখন আপনি কি করবেন? ভাই সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, তারা আমার সাথে এমনটা কখনোই করবে না, এতটুকু বিশ্বাস আমার তাদের প্রতি আছে। আচ্ছা, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। শিকল, এলাকার কি অবস্থা? সব ঠিক আছে তো? ভাই কিছুই তো ঠিক নাই, মাস্টার তো সব গোলমাল করে হেলাইছে। ভাই দারোগা সাহেব আইছিল, আপনার দেখা করতে কইছে। শিকল চল। কই যাবেন ভাই? থানায়? না, থানায় যাবো পরে, আগে মাস্টারের ব্যাপারটা দেখে আসি। ভাই এত উত্তেজিত হয়ে কিছুই করা যাইবে না, এমন কিছু করতে হইবে ভাই ওই সম্পত্তি যাতে আপনার হাতছাড়া না হয়। কি বলতে চাও, খোলাখুলি বল। ভাই এমন কিছু করতে হইবে যাতে সাপও না মরে, লাঠিও না ভাঙ্গে। মাস্টারের যদি 5 লাখ টাকা দিয়ে কিনে নি, হেলি তো হয়ে যাবে। আইডিয়াটা ভালো লাগছে। আচ্ছা তুই থাক, আমি দারোগার সাথে দেখা করে আসি। সালাম দারোগা সাহেব, আপনার সংবাদ পেয়ে আসলাম। ওট বলছি, ওট। এটা তোর এলাকা না, এটা আমার অফিস। একজন ভদ্রলোকের অফিসে এসে বসতে হয়, তার অনুমতি নিতে হয়। এতটুকু ভদ্রতা তোর জানা নেই? শোন রাব্বি, তুই যেটা করছো সেটা অন্যায়। ওই জমির আশা তুই ছেড়ে দে, এখনো সময় আছে, ভালো হয়ে যা। দাদা সাহেব, তো রাগ করেন না। তার থেকে নিজেদের ভিতরে একটা মিলমিশ করে নিতে হয়। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুই কি আমাকে ঘুষ দিতে চাস? দাদা সাহেব নিজে বলেন, আপনাকে আমি ঘুষ দেবো কেন? ওইটা তো আপনার পাওনা। রাব্বি, মুখে লাগাম দিয়ে কথা বল, না হলে তোর এমন অবস্থা করবো যা তুই চিন্তাও করতে পারো না। আমি ইচ্ছে করলে এখনই তোকে লকআপে ঢুকিয়ে দিতে পারি। তোকে শেষ একটা সুযোগ দিচ্ছি, তুই ভালো হয়ে যা। দারোগা সাহেব, আপনার ব্যবহারে আমি খুশি হইলাম না। আমি রাব্বি, আমি যেটা বলি আমি ওইটাই করি। সালাম। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। না স্যার, কোনো সমস্যা নেই। জি
স্যার আপনি যেইভাবে বলছেন আমি সমস্ত কাগজপত্র ওইরকম ভাবেই তৈরি করে রাখছি। জি স্যার, স্যার আপনি যখন বলবেন আমি তখনই আপনার কাগজপত্র সবকিছু পাঠিয়ে দেব। জি আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। মেঘ না চাইতেই বৃষ্টি আসলো, দাঁড়ান মাস্টার সাহেব। আমার রাস্তা থেকে সরে দাও রাব্বি, তোমার সাথে আমার কোনো কাজ নেই, তোমার সাথে আমার দেখা হবে আদালতে। মাস্টার সাহেব, এত কিছুর কি দরকার? আমি আপনার 5 লক্ষ টাকা দিচ্ছি, আমার রাস্তা থেকে সরে যান। রাব্বি, তোর সাথে যেই ভাষায় কথা বলা উচিত আমি তোর সাথে সেই ভাষায় কথা বলতে পারছি না, এ আমার অনেক কষ্ট। আমি তোর থেকে টাকা নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করব? আমার তুই যতই ভয় দেখাও রাব্বি, আমি আমার সিদ্ধান্ত থেকে একটু সরে দাঁড়াবো না। আমি মাস্টার। তাইলে তো মাস্টার আপনার আমি বাঁচাই রাখবো না। তোর যা মনে চায় তুই করতে পারো, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ভাই মাস্টারের তেজ দেখছেন? মাস্টারের অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলাইতেছে ভাই। চল মাস্টারের বাড়াবাড়িটা আজকে কমাই দিয়ে আসি। কই গেছিলেন মাস্টার সাহেব? আমার নামে মামলা করতে থানায়। আমি রাব্বি, আমি যেটা বলি আমি ওইটাই করি। পরে ভালো থাকেন। রাব্বি, তুই আমারে ভয় দেখাও, আমি সাধারণ মানুষের জন্য মরেও যেতে পারি, তারপর তোর অন্যায়ের সাথে আপোষ করবো না। আমি তোরে আগেই বলেছিলাম তোর যা করতে মনে চায় তুই করতে পার, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। আমি মাস্টার, আমি অন্যায়ের সাথে আপোষ করিনি আর করবো না। তাইলে উপরে যাইয়া জনগণের সেবা করেন। ভাই ফুটো করে দেন ভাই, জনগণ আমার আগে ভাই, ফুটো ভাই ভাই ফুটো করে দেন ভাই, ভাই জনগণ আমার আগে ভাই, ফুটো করে দেন ভাই। তুই মাস্টাররে বাঁচতে দিবি না আর আমি তোকে বাঁচতে দিব না। চল এবার শ্বশুর বাড়ি, বুঝবি কত ধানে কত চাল। দাঁড়ান দারোগা সাহেব। দারোগা সাহেব, এরা সমাজের কালো ধোয়া, এদের জন্য সাধারণ মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না। এরা সমাজের কালো ধোয়া। দারোগা সাহেব, আপনার কাছে আমি অনুরোধ করছি, স্বাধীন বাংলাদেশে রাব্বি যেটা করছে সেটা কখনোই হতে পারে না। আমি রাব্বির উপযুক্ত শাস্তি চাই। রাব্বির শাস্তি দেখে অন্য সবাই যেন ভয় পায়, এই অন্যায়মূলক কাজে যেন তারা না জড়ায়। এরা এমন একটা ক্যান্সার যা সাধারণ মানুষের মনে করবেন যে রক্ত চুষে খায়।